চলো তোমার জন্য নিয়ে এসেছি, চলো। তার দেখতে পাচ্ছ একটা পা নেই। বিস্কুট 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 বিস্কুট, আচ্ছা 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 আচ্ছা, দেখো দেখতে পাচ্ছ একটা পা নেই, একটা পা নেই কুকুরটার। আমি এর জন্য বিস্কুট প্যাকেট আনি, আরে আজকে দেখাও হয়ে গেছে এর জন্য, দেখাচ্ছি। ঠিক আছে, একটা পা নেই, খুব কষ্টে ঠান্ডার মধ্যে এখানে থাকে, মাঝ রাস্তা শুনশান এলাকায় কেউ থাকে না, এই সেই টিকিট কাউন্টারের কাছেই থাকে। সো সবাইকে শুভরাত্রি, জয় জগন্নাথ সবাইকে, আমার যত ইউটিউব ফ্যামিলি আছে। তো আজকে আমি বেরিয়ে পড়ছি স্টেশনের দিকে, কারণ আমার মা আজকে স্টেশনে আসবে, ঠিক ওই 8:30 নাগাদ স্টেশনে আসে ট্রেনটি, টাটানগর লোকাল। তো তার জন্য মাকে আমি আনতে যাচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ পিছনে পুরো কুয়াশায় ভর্তি, ঠিক আছে, মানে অনেক রাত হয়ে গেছে। তো তাও এখন মাকে তো আর একা ছাড়া যায় না। তো যাই হোক, এটা আমার এমনি ভিলেজ ব্লগ ধরতে গেলে। তো ভিলেজ ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, কারণ আমি অনেক দিন পর ভিলেজ ব্লগ করছি, লোকাল ব্লগ। তো আমার অ্যাকচুয়ালি ট্যুর ট্রাভেলের উপরেই ব্লগ হয়। তো এটা আমি ভাবলাম আজকে যেহেতু আমি এসেছিলাম, তো আজকে তোমাদের কাছেও আমি শেয়ার করি, কারণ স্টেশনটা কেমন বা স্টেশনের বৃত্তান্ত কী ব্যাপার সব কিছুই আমি তোমাদেরকে স্টেশনের মধ্যে গিয়ে সব কিছু জানাচ্ছি। আর সামনে তোমরা রোডটা পিছনে দেখতে পাচ্ছ, কুয়াশা, ঘন রাত্রিতে কেউ নেই। আর এটা হচ্ছে সামনের ফ্রন্ট লুকটা, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। আর আমি সামনে স্টেশনের টিকিট কাউন্টার রয়েছে, সামনে স্টেশনটাও তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ শুনশান একবারে, যেহেতু মা রাত্রেবেলা একা আসছে সেই জন্য মাকে আনতে আসছি। তো আর এটা হচ্ছে স্টেশনের মেন টিকিট কাউন্টার, এবং রেস্ট, ওয়েটিং রুম সমস্ত কিছু এখানে আছে, ঠিক আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এইটা দিয়ে আমাকে যেতে হবে সেই ওভারব্রিজ হয়ে। তো আমি যার জন্য বিস্কুট প্যাকেটটা নিয়ে এলাম, তো তোমাকে দেখাচ্ছি, চলো তোমার জন্য নিয়ে এসেছি, চলো। তার দেখতে পাচ্ছ একটা পা নেই, আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, বিস্কুট 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 বিস্কুট, আসো 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 আসো, দেখো দেখতে পাচ্ছ একটা পা নেই, একটা পা নেই কুকুরটার। আমি এর জন্য বিস্কুট প্যাকেট আনি, আরে আজকে দেখাও হয়ে গেছে এর জন্য, দেখাচ্ছি। ঠিক আছে, একটা পা নেই, খুব কষ্টে ঠান্ডার মধ্যে এখানে থাকে, মাঝ রাস্তা শুনশান এলাকায় কেউ থাকে না, এই সেই টিকিট কাউন্টারের কাছেই থাকে। একে আমি প্রত্যেক দিন আসি এবং খাওয়াই। কি শুনেছি, এটা আমার শোনা কথা, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলো, তাই তোমাদেরকে জানালাম। যদি কুকুরকে তোমরা সেবা করো বা কুকুরকে খেতে দাও, তাহলে তোমাদের শত্রু যত থাকে ওগুলো কমে যায়, ধীরে ধীরে কমে যায়। তো যাই হোক, তোমাদের সাথে আজকে এরকম ব্লগটা আমি খুব অল্প শেয়ার করেছি, তো আজকে আমি সেটা শেয়ার করছি। যেহেতু মাকে আনতে আসবো সেই জন্য অনুপাতে আমি ভাবলাম তাহলে একটা ব্লগ করে দিই। তো তোমরা স্টেশনের লুকটা দেখো, এটা হচ্ছে ফুট ওভারটেক। তো এই ফুট ওভার দিয়ে আমাকে ওই পারে যেতে হবে। এই ফুট ওভারটা তোমাদেরকে দেখাবো। এই ফুট ওভারটা বিগত 4-5 বছর 6 বছর হয়েছে, বাট আগে ছিল না। তো ফুট ওভারটাও খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ রেলিং দিয়ে ঘেরা রয়েছে স্টিলের। আর এটা হচ্ছে কলাইকুণ্ডা রেলওয়ে স্টেশন, যা এখান থেকে বিমানঘাটি রয়েছে, যা বিমানঘাটি এয়ারফোর্স স্টেশন রয়েছে। এই এয়ারফোর্স স্টেশন এখান থেকে 1.5 কিলোমিটার মাত্র। তো স্টেশন থেকে নেমে তো আমাদেরকে এইটাতে রোড হয়ে সোজা যেতে হবে। তো ফাইনালি আমি এখন ফুট ওভার ব্রিজে উঠে গেছি। চলো তোমাদেরকে স্টেশন সম্বন্ধে কিছু বলি। এই স্টেশন হচ্ছে টোটাল হচ্ছে 4টে প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। এই 4টে প্ল্যাটফর্মের মধ্যে সমস্ত রকম ট্রেন, লোকাল ট্রেন, এক্সপ্রেস, অ্যাকচুয়ালি এক্সপ্রেস এখানে দাঁড়ায় না, বাট শুধুমাত্র লোকাল এবং মেল এক্সপ্রেসগুলো দাঁড়ায়। লোকালের মধ্যে যেগুলো গ্যালোবিন লোকাল থাকে ওগুলোই দাঁড়ায়। আর মালগাড়ি এখানে দাঁড়ায়, যেহেতু সামনে খড়গপুর আছে।
তো এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ। তো তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল না, এই সাইডটা আগে ছিল, বাট এই সাইডটা ছিল না, তো এটা নতুন হয়েছে। তো চলো তোমাকে স্টেশনের ভিতরে গিয়ে দেখাই। তো আমি যাব এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে, কারণ আমার ট্রেনটা আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য। আর একটা ফ্লাইওভার আছে ওই সাইডে, ওটা 3 নম্বর, এটা খড়গপুর যাওয়ার জন্য, আর এটা হচ্ছে 2 নম্বর। এই যে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওর পারেরটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই দুটো প্ল্যাটফর্ম আছে এই সাইডে, আর ওই সাইডে আছে দুটো প্ল্যাটফর্ম, মানে টোটাল আছে 4টা প্ল্যাটফর্ম। এই 4টা প্ল্যাটফর্মের মধ্যে সমস্ত রকম লোকাল মালগাড়ি, সমস্ত রকম এক্সপ্রেস এখানে পাস হয়। তো কলাইকুণ্ডা রেলওয়ে স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, যা পশ্চিম মেদিনীপুরের মধ্যে কলাইকুণ্ডা হচ্ছে একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, যার কোড হচ্ছে KKQ, যার 4টে প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে 2টি প্ল্যাটফর্ম হচ্ছে লোকাল চলাচলের জন্য, শুধুমাত্র এখানে লোকালই দাঁড়ায়, অন্য কোনো এক্সপ্রেস এখানে দাঁড়ায় না। তো এটা খড়গপুর থেকে ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার যদি রেলপথে ধরা হয়, আর যদি এখান থেকে বাসে বা অটো করে যাওয়া হয় তাহলে ওটা হবে মিনিমাম 16 কিলোমিটার মতো খড়গপুরের ডিস্টেন্স। আর এখানে রয়েছে ওয়েটিং রুম রয়েছে, আর জল, বাথরুম পরিষেবা সমস্ত কিছু রয়েছে। একটা টিকিট কাউন্টার রয়েছে, ফুট ওভার ব্রিজ রয়েছে, প্লাস এখানে সমস্ত কিছু অটো টটো অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবেন, যেহেতু এখানে সামনে এয়ারপোর্ট স্টেশন রয়েছে খুবই সামনে, যার জন্য এখানে পরিষেবা তোমরা অটো টোটো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কলাইকুণ্ডা রেলওয়ে স্টেশনটা খুব জনপ্রিয় হয়ে গেছে, কারণ আগে এই স্টেশনটা অনেকটাই ছোট ছিল, একটাই প্ল্যাটফর্ম ছিল, বাট এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। এখানে অনেক রেক রয়েছে, মানে রেক বলতে এখানে গাড়ি লোডিং আনলোডিং হয়, সিমেন্ট টিমেন্ট বা চাল গম আটা সমস্ত কিছু রেক রয়েছে। তো ওই রেক এখানে লোডিং আনলোডিংও হয়। তো অনেক বড় একটা স্টেশন হয়ে গেছে, বাট পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবথেকে একটা ছোট স্টেশন। এখন আমি ওয়েট করছি মায়ের জন্য, মায়ের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, তো আমি মায়ের ট্রেনের জন্য ওয়েট করছি। তো মায়ের ট্রেন এলে তোমাদেরকে চলো দেখাবো, সেই ট্রেনও এলে টাটানগর লোকাল, যা খড়গপুর থেকে 8টা 15-তে 3-এর A নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে রাত 8টা বেজে 15 মিনিটে, ঠিক আছে। আর সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম, বাকি মা এলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, ট্রেনটাও দেখাবো, ঠিক আছে। ফাইনালি মা চলে এসছে ট্রেনটাতে। এখন কোনটাতে আছে বলা মুশকিল, বাট এইটাতে আছে আমি জানি। তোমরা ট্রেন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, একটা প্যাসেঞ্জার। আসলে ফাইনালি মা নেমে গেছে, অনেক দূরে মা নামছে। তো মাকে দেখাচ্ছি আমি, ওই দেখো মা আসছে, দেখতে পাচ্ছ। আমি আরো একটু জুম করছি, এই দেখো মা চলে এসছে। অনেক দূরে সামনের দিকে ছিল, মা পৌঁছে গেছে। হ্যাঁ তুমি অত দূরে নামছো? হ্যাঁ এই যে মা চলে এসছে, অনেক সামনে ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী আবার নতুন ভিলেজ ব্লগ নিয়ে আবার আসবো। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এভাবে ভিলেজের প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের কাছে ফুটে তুলে ধরবো, ঠিক আছে। তো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি।